আজকে আপনাদের জরুরি ভিত্তিতে আপনাদের মুখোমুখি হয়েছি একটি উদ্দেশ্য হচ্ছে আগামী 19 তারিখ ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্র সংগঠনের উদ্যোগে এক জাতীয় সমাবেশের আয়োজন করেছে। এই জাতীয় সমাবেশকে ঘিরে আমাদের 7 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য 7 দফা দাবি কেন্দ্র সংগঠন পেশ করেছে। আমরা সব সময়ের জন্য এই দেশের গণতন্ত্র এবং মূল্যবোধকে টিকিয়ে রাখার জন্য মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে আমরা রাজনীতি করে আসছি। তারই ধারাবাহিকতায় এই সম্মেলন খুবই ঐতিহাসিক একটি ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি। এই সম্মেলন গতানুগতিক কোনো সম্মেলন নয়। দেশের এই ক্রান্তি লগ্নে এই সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সম্মেলনের মাধ্যমে আমরা বলেছি সরকারকে যে জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। যেই নির্বাচন তুমি আর আমি, তুমি আর তুমি এই মিলে আমি এইরকম নির্বাচন হয়, এই নির্বাচন যেন বাংলার জমিনে আর না হয়। রাতের দিনের ভোট রাতে হয়, এরকম ভোট যেন বাংলার জমিনে আর না হয়। আমার ভোট আরেকজন দেয়, এরকম ভোট যেন বাংলার জমিনে আর না হয়। ভোট দখল করা, সেন্টার দখল করা, বুথ দখল করা, এই ভোটের যে কালচার সেটা যেন বাংলার জমিনে আর না থাকে। এই কারণে আমরা বলেছি এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি যে একটি চূড়ান্তভাবে লেভেল প্লেইং ফিল্ড বাংলার ভোটের জন্য অবশ্যই করতে হবে। 2 নম্বর আমরা বলেছি একটি সংস্কার অবশ্যই হতে হবে। সেই সংস্কারটি বাংলাদেশের দীর্ঘদিনের শিক্ষানীতি কেমন হবে এ ব্যাপারে কোনো বক্তব্য নেই। তার সংস্কার হওয়া উচিত। মানে সরকার পরিবর্তনের নিয়ম কি হবে, তত্ত্বাবধায়ক সরকার না দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, তার ব্যাপারে চূড়ান্ত কোনো নীতি বাংলাদেশে হয়নি। তার ব্যাপারে একটি সংসদ অবশ্যই সংস্কার হতে হবে। দেশের সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, সকল প্রশাসন ঘুষ বাণিজ্য, উৎকোচ বাণিজ্যের সাথে জড়িত। তার ভিতরে একটি অবশ্যই সংস্কার প্রয়োজন আছে। এভাবে মানে যেই দল ক্ষমতায় থাকে তার হাতে টেন্ডারবাজি, তার হাতে ঠিকাদারি, তার হাতে ঘাট, তার হাতে মাঠ, তার হাতে বাউট, তার হাতে বিল, সবকিছু তারা কুক্ষিগত করে রাখে। এ ব্যাপারে সংস্কার হতে হবে। পুলিশ প্রশাসন যারা সরকারে থাকে তাদের কথা মতোই মানুষের বুকে গুলি করতে দ্বিধাবোধ করে না, সুতরাং তার একটি সংস্কার হতে হবে। র্যাব প্রশাসন যারা সরকারে থাকে তাদের কথা মতো মানুষকে আয়না ধরে নিয়ে যায়, তার একটা সংস্কার হতে হবে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার ছাড়া এই জুলাইয়ের রক্তের মূল্য দেওয়া আর কোনো অবস্থায় সম্ভব নয়। আমরা যদি জুলাইয়ের রক্তের মূল্য না দিই তাহলে বাংলাদেশে আবার নতুন জুলাই আসবে। এই আশঙ্কা থেকে আমরা সুষ্ঠু ধারার রাজনীতিবিদ যারা আছে বাংলার জমিনে তারা মনে করে অবশ্যই এই সরকারকে একটি যৌক্তিক সংস্কার করে যেতে হবে। এরপরে আমরা বলছি জুলাইয়ের গণহত্যার বিচার হতে হবে। যারা নির্বিচারে গুলি করেছে তাদের বিচার হতে হবে। যারা নির্বিচারে হেলিকপ্টার দিয়ে গুলি করেছে তাদের বিচার হতে হবে। যারা নির্বিচারে পথচারী মানুষকে হত্যা করেছে তাদের বিচার হতে হবে। যারা আয়নাঘর তৈরি করেছে তাদের বিচার হতে হবে। এরপরে আমাদের এই দাবির সাথে আমরা বলেছি যারা জুলাই আহত হয়েছে, যারা জুলাই শহীদ হয়েছে, এই পরিবারগুলোকে পুনর্বাসন করতে হবে। যারা দেশের জন্য রক্ত দিয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে, দেশের জন্য চোখ হারিয়েছে, পা হারিয়েছে, তাদেরকে এই দেশকেই তাদের মূল্য দিতে হবে, এই দেশ তাদের সম্মান করতে হবে।